আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সকল টি গ্রুপের স্টুডেন্ট এবং সিনিয়র গ্রুপের স্টুডেন্ট এবং জুনিয়র গ্রুপের স্টুডেন্ট সবার জন্য অনেক শুভকামনা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গুরুত্বপূর্ণ একটা ক্লাস কাবিতুল হদিসার সেটে, অর্থাৎ 17 নম্বর অধ্যায়। যে অধ্যায়টা খুবই জটিল প্রকৃতির একটা অধ্যায়, যে অধ্যায়ের প্রশ্নগুলো অনেক জটিল হয়। আপনারা জানেন যে প্রাথমিক পড়াশোনার মধ্যে কয়েকটা চ্যাপ্টার আছে খুব জটিল, এর মধ্যে 17 এবং 25। আজকে আমরা 17 পড়াবো, যে অধ্যায়টা আপনারা জিসান বাংলা অ্যাপে 25, 26, 27 নম্বর অধ্যায়তে পাবেন। তো আজকের লিসন অনেক ইম্পর্টেন্ট আপনাদের টি গ্রুপের জন্য। পাশাপাশি আজকে আমাদের স্কুল থেকে মোট দুইজন স্টুডেন্ট প্রাথমিক পরীক্ষায় পাশ করছেন। একজন পাশ করছেন থিওরি পরীক্ষায়, ফরাজি ভাই, যিনি ব্যাটজি গ্রুপ থেকে পাশ করছেন। আর আরেকজন পাশ করছেন ইমরান খান, যিনি পাশ করছে গুইদা পরীক্ষায়। তো দুইজনের জন্য অনেক শুভকামনা, তারা আমাদের সাথে লাইভে আছে। তো আমরা যারা আজকে ক্লাস করবেন আপনারা, আজকে গ্রুপটি আপনাদের আলোচনা করা হবে ইনকম প্রদেলা কারেক্ট হাইওয়ে গাড়ি চালানোর সময় বিভিন্ন বিষয়ে আমাদের জানতে হবে, নিয়ম কানুন সম্পর্কে জানতে হবে। তো এই অধ্যায়কে বলা হয় Ingombre della carreggiata segnalazione di veicolo fermo tre angolo mobile di pericolo giubbotto রিফ্রিজারেন্টে, অর্থাৎ যখন আপনি রাস্তায় গাড়ি চালাতে যাবেন হাইওয়েতে, কিছু নিয়ম কানুন আছে ওখানে চালানোর। এবং ত্রিভুজ মোবাইল, যেটা ব্যবহার করতে হয় গাড়ি নষ্ট হয়ে গেলে। এছাড়া জ্যাকেট ব্যবহার করতে হয়, রিফ্লেকশন একটা জ্যাকেট ব্যবহার করতে হয়। তো মোট কথা এখানে কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো নিয়ে আজকে আলোচনা করব। কার্যয়ে বাধা, ত্রিভুজ মোবাইল সংকেতের সহ প্রতিবিম্ব জ্যাকেটের ব্যবহার। তো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এর আগে আপনারা অনেকগুলো অধ্যায় পড়ে আসছেন, যে অধ্যায়গুলোতে আমরা আলোচনা করছি ট্রাফিক আইন কানুন, ট্রাফিক ল। আজকে আমরা জানবো শুধু হাইওয়ের চলাচলের নিয়ম কানুন। হাইওয়েতে যখন গাড়ি চালাবেন কিছু নিয়ম আছে যেগুলো একজন ড্রাইভারকে খুব ভালো করে জানতে হবে। সো থিওরি এবং কুইজের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। এবং এই অধ্যায়টা আপনারা জিসান বাংলা অ্যাপে পাবেন 25, 26 এবং 27-এ। তো আমরা আপনাদের কাছে পড়াবো 25 এবং 27, 26 পড়াবো না, 25 এবং 27 পড়াবো। সেক্ষেত্রে আপনারা যারা জিসান বাংলা স্কুলের স্টুডেন্ট সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং যারা জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতেছেন তাদের জন্য শুভকামনা। এই অ্যাপ ব্যবহার করে অল্প সময়ে আপনি দ্রুত করে কুইজগুলো আয়ত্ত করতে পারবেন। থিওরি ক্লাস করে অ্যাপ থেকে কুইজ করা শিখবেন। এবং এখানে অনেক মানুষ যারা সফলতা অর্জন করতেছেন প্রাথমিক পরীক্ষায়, ছেলে এবং মেয়ে, তাদের মতো আপনারাও প্রাথমিক পরীক্ষা পাশ করবেন, প্রাথমিক বি পরীক্ষায়। আপনার যে স্বপ্ন বাস্তবায়ন হবে এই প্রাথমিক কোর্স কমপ্লিট করে। তো আজকে পাশ করছেন পর্দনন থেকে ফরাজি ফয়সাল, যিনি ব্যাটারি গ্রুপ থেকে পাশ করছেন, ফয়সাল ভাই। এছাড়া পাশ করছে ইমরান খান, আপনারা দেখতেছেন পাতিনতে, যিনি পাশ করছেন ভ্যানিস থেকে, ভ্যানিস শহর থেকে। ভাইয়ের জন্য অনেক শুভকামনা। অসংখ্য স্টুডেন্ট যারা প্রতিনিয়ত প্রাথমিক পরীক্ষা পাশ করে সাফল্য অর্জন করতে পারছেন ঘরে বসেই, আপনারাও তাদের মতো প্রাথমিক পরীক্ষায় সফলতা অর্জন করবেন। জাস্ট নিয়মিত ক্লাস করা, ক্লাসের রুলস গুলো ফলো করা, কুইজ করা শিখা, সঠিকভাবে কুইজ করা, সেই প্রবলেমগুলো সলভ করা, এবং জিসান বাংলা অ্যাপ ব্যবহার করে আপনারা দ্রুত এই পড়াশোনাটা কমপ্লিট করতে পারবেন। আর একটা কোশ্চেন হচ্ছে, যারা বি গ্রুপে ক্লাস করতেছে তাদের জন্য একটা সুযোগ আছে, যে তারা এখনো ভর্তি হতে পারে না, তারা আগামী 20 তারিখ পর্যন্ত আমাদের নতুন বেচের সাথে জয়েন করতে পারবে। এরপরে আমাদের পরবর্তী বেচ আসবে ডিসেম্বরের 20 তারিখ। 20 তারিখ পর্যন্ত সুযোগ আছে এখনো ভর্তি হওয়ার। কোর্স ফি সবার জন্য 120 এটা থাকবে যথারীতি। এবং আমাদের সমস্ত প্রাইভেট সার্ভিস গুলো আপনারা পাবেন, লাইভ ক্লাস, ভিডিও রেকর্ড, অ্যাপস, সব ধরনের নোট এবং প্রাইভেট পরীক্ষা যেগুলো আপনাদের করানো হইতেছে, সেই সুযোগটা আপনাদের থাকবে। আজকের যে লিসন 17 নম্বর কাপিতল, এটা পড়ানোর আগে আমরা আজকে পরিচয় করাই দিব আমাদের যে অতিথি আছে তার সাথে। এবং আজকের যে লিসন, দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, তেরাঙ্গুলো মোবিলে এবং যুবতী, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো ক্লাসে যাওয়ার আগে আমরা পরিচয় করাই দিই আমাদের অতিথি এই মুহূর্তে যিনি লাইভে আছেন আমাদের সাথে, ফরাজি ভাই, ফরাজি ফয়সাল। লাইভে আছো তুমি ভাই? জি ভাইয়া। যে তোমার ভিডিও অন করা, আজকে আমরা তোমার সাথে সরাসরি কথা বলবো। এক, আমাদের সেই ফরাজি ভাই, আজকে আমি প্রথম তাকে দেখতেছি। লাইভ ক্লাস প্রতিনিয়ত করে, বাট কখনো সরাসরি দেখা হয় নাই। তো ফরাজি ভাই, প্রথমে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই সফলতা অর্জনের জন্য। এবং তুমি একজন নিয়মিত স্টুডেন্ট, তোমার অ্যাক্টিভিটিস, তোমার পড়াশোনার স্টাইল আমার খুব পছন্দ হয়েছে সবসময়। এবং তুমি অনেক বাসায় পড়াশোনা করে এবং যেভাবে বলা হয়তো সেভাবেই করতা, বাসার কাজগুলো আমাকে দেখাইতে, এটা আমার খুব ভালো লাগতো। এবং ক্লাস শুরু করার আগে তোমার আমি প্রোফাইলটা চেক করে দেখলাম আরেকবার, যে হ্যাঁ, তোমার অ্যাক্টিভিটিস অন্যদের থেকে ব্যতিক্রম। তারপরও আজকের এই আনন্দের দিনে সবার সামনে তোমার অনুভূতি শুনতে চাই ভাই,
পাতেন্তে পরীক্ষায় আজকের যে অর্জন, এতদিন কষ্ট করার পরে পাতেন্তে পরীক্ষায় পাশ করে এখন গাড়ি চালানোর স্বপ্ন পূর্ণ হইতেছে। শুনতে চাই তোমার কাছ থেকে অনুভূতি কেমন লাগতেছে। সালাম আলাইকুম সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সমস্ত সবকিছু পাতেনটা পাওয়া তো মনে করেন মাথায় ছিল না, এ, স্বপ্ন ছিল না। কারণ ইতালিয়ার যত কি, এটা সমস্ত সবকিছু আপনার সহযোগিতা আপনারও ছিল হয়েছে আল্লাহর মাঝে। আর অনুভূতি তো মনে করেন আকাশচুম্বী, যার ভাষায় বইলা প্রকাশ করা যায় না। তো অনুভূতিতে অনেক, কারণ ফার্স্ট অফ অল হলো ইতালিতে একমাত্র আমি আছি, আমাকে সহযোগিতা করার মতো এমন কোনো লোক নাই আমার। কারণ আমি যেটা করতে পারবো নিজের করতেই হোক। এখন দেখতেছি যে কোনো কিছু দরকার হয়, কোনো কিছু করার আগে পাতেনটা দরকার, গাড়ি দরকার। তা আমার তো পাতেনটা দরকারই। দরকার যখন, আমি তো ভাষা ওরকম জানি না, পড়তে ওরকম পারি না। আমি তো প্রথম যখন ই করছি তখন শুরুই করছি আমি শূন্য শূন্য পরীক্ষা দিব, শূন্য শূন্য উত্তর দিব। ক্লাসেও এবং পরীক্ষাও এই নিয়েই আমি শুরু করছি। আবার দেখছি যে যখন আমি আপনার ভিডিও দেখছি, ভিডিও দেখার পরবর্তীতে প্রথম তখন ভর্তি নেই, তখন আপনার ভিডিও দেখার পরে বুঝিতে পয়রা দেয়। আবার কিছু লোকে কিছু 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 লোকের পয়রা দেয়, যেমন আফারা পয়রা দেয়, আপুরা, ওই ভাইয়ারা উত্তর দেয়। তো ওই সিস্টেম করে আমি পরবর্তীতে আমি ওই সাহসে ভর্তি ছিলাম, আপনার করছি। আর তো অনুভূতি আপনার এতে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিলে এটা ছোট হয়ে যাইব, যত ধন্যবাদ দিতে এতই ছোট হয়ে যাইব। ইনশাল্লাহ তোমার চেষ্টা আজকে স্পিকার অন করা, তোমার চেষ্টা আজকে সাফল্যে রূপ ধারণ করছে। এবং তুমি নিয়মিত একজন স্টুডেন্ট, ক্লাস করতে নিয়মিত। আজকে আমরা তোমার সফলতা দেখতে পাইতেছি, এটা সবার জন্য অনেক আনন্দের খবর যে আমাদের স্কুল থেকে তোমরা নিয়মিত পড়াশোনা করে প্রাথমিক পরীক্ষা পাশ করতেছো। আমি একটু আগে তোমার অ্যাক্টিভিটি দেখতেছিলাম হোয়াটসঅ্যাপে। তুমি একজন স্টুডেন্ট যিনি কিনা প্রতিদিন তার অ্যাক্টিভিটিস আমার কাছে লেখা পাঠাইতো। এই যে বাসায় যে এক্সাম গুলো করা হইতো সেগুলো তুমি করতা, সেগুলো করে তুমি পাঠাইতা, এবং প্রতিদিন তোমার স্কেচ আমাকে পাঠানোর চেষ্টা করতে। এই জিনিসটা কিন্তু আমার খুব পছন্দনীয়। যেমন তোমার বাসার কাজ আজকে আমি দেখাই সবাইকে। এই যে ফরাজি বাসায় যতগুলো স্কেচা করতো তার সবগুলো সে লিখে রাখতো, কোন স্কেচা কোন সময় করতো, কোন গ্রুপের সাথে করতো, হ্যাঁ, কোন দিন কয়টা এক্সাম করতো, সবকিছু সে লিখে রাখতো। দেখেন আপনারা, এক্সাম গুলো লিখে রাখতো। যে জিনিসটা খুবই কার্যকরী। এবং লেখালেখি করার অভ্যাস যাদের থাকবে তারা অবশ্যই প্রাথমিক পরীক্ষা পাশ করবে। ফরাজি সবকিছু লিখে রাখতো। হম, এই যে এক্সাম গুলো যেগুলো হইতো ক্লাসের মধ্যে, সব সে লিখে রাখতো, সব সময় লিখে রাখতো। এবং নিজে বাসায় এক্সাম করে সেগুলো সব আমাকে পাঠাইতো। ইসান ভাই যেগুলো করতেছি, সে যতদিন আমার সাথে পড়াশোনা করছে ততদিন এগুলো পাঠাইছে। এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো আছে বিদায় তুমি আজকে তোমার লক্ষ্যে পৌঁছে গেছো। তো তোমার কাছ থেকে আমরা আরো কিছু পরামর্শ চাইবো আজকের এই আনন্দের দিনে। যে ঘরে বসে পড়াশোনা করে তুমি যেভাবে প্রাথমিক পরীক্ষা পাশ করছো, তোমাদের যারা জুনিয়র ভাই বোন এখানে পড়াশোনা করতেছে, যারা নতুন, যারা বি গ্রুপ ফলো করে এবং ব্যাড গ্রুপ ফলো করে, তাদের জন্য তোমার পার্টিকুলার কোনো পরামর্শ, কিভাবে পড়াশোনা করলে তারাও তোমার মতো পাশ করে আসতে পারবে? প্রথম কথাই ছিল পাতেনটা পড়া শুরু করার থেকে যেদিনকা প্রথম ক্লাস শুরু করবে ওদিনকা থেকে আপনি যেইগুলা অ্যাডভাইস এবং সাজেশন দিবেন, প্রত্যেকটা যদি ক্লাসে না প্রতিদিন না করতে পারে তবুও মনে করেন এই প্রত্যেকটা কথা মাইন্ডে চলতে হবে। এক, দুই নম্বর ক্লাস নিয়মিত করতে হবে। তিন নম্বর কথা ছিল ওই পরের দিন যে ভিডিও গুলা দিবেন, ওই ভিডিও গুলা দেখতে হইব। দেখলেই হইব না, কিন্তু এমন ভাবে দেখতে হইব জানি ফিরে আমি কুইজ করতে গেলে আমার কানে বাজে যে জিসান ভাই এই কথাটা এরকম বলছে, জিসান ভাই এই কুইজটা এই উদাহরণটা দিছে, এরকম ভাবে শুনতে হইব। আমি শুনলাম আবার মোবাইল টিপলাম তো হইল না, তাই তো হবে না। তাহলে আমি কুইজও বুঝবো না, এই করবো না। তাই আমি কি করতাম, আপনি যেইগুলা দিতেন এই ক্লাস করতাম। ক্লাস যেতদিন কাজে থাকলে ক্লাস করতে পারতাম না, পরের দিন ভিডিও দেখতাম। ভিডিও দেখতাম এরকম
আপনি একটা আর্গুমেন্ট পড়াইতেন, ওই আর্গুমেন্টটা আগে আমি পড়তাম, আগে এই মোবাইলের ভিডিওটা স্টপ করে ওইটা আবার পড়তাম। পড়ার পর আবার যখন আপনি আবার বুঝাই দিতেন, আমি যেটা না বুঝতাম আপনি বোঝাটা আমি বুঝে দিতাম। এক, কারণ যদি এটা যদি আমি প্রশ্ন করতাম, প্রশ্ন করে না পড়তাম, তাহলে আমি শিখতে পারতাম না। এখানে দুইটা লাভ, একটা হচ্ছে আমি নিজে পড়লাম, এই যে হচ্ছে লাভ, ভাই এই যাও। থেকে আমি বুঝলাম। আচ্ছা হইব। এইভাবে আমি পড়তাম। তারপর অবধিতে উম, প্রথম 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 অধ্যায়, প্রথমে প্রথমে একটা ইয়ে ছিল, প্রথম চ্যাপ্টার আর দ্বিতীয় চ্যাপ্টার ভালোই লাগে, তৃতীয় চ্যাপ্টারে যাইয়া মাথা আউল হয়ে গেছে। প্রথম অধ্যায় হুম। পড়াবুঝিতে, দ্বিতীয় part। পড়াবুঝি পড়াবুঝিতে তৃতীয় পাড়ে যায় মাথা আউল হয়ে গেছে, কি করি কি বুঝি না, খালি ভিডিও দেখি 3-4 বার বুঝি না। পড়াবুঝিতে কি করলাম, আপনার আপনার আমি বলছিলাম যে ভাই আমি তো এরকম এরকম হইতে আছে, বা এরকম আমি বুঝি না। পরবর্তীতে ভিডিও আবার দেখো, আমি আবার ভিডিও দেখছি। আবার একদিনকা ব্যাট দে গ্রুপে, ব্যাট দে গ্রুপে, ব্যাট দে গ্রুপে না জানি, ব্যাট দেখবো না, 20 নম্বর না 21 নম্বর ওয়ার্ডায় সিনিয়রদের বলছেন যে ওই যে ই আছে না, নাম কি চ্যাপ্টার বাই ভিতরে আপনি এক একটা চ্যাপ্টারে 10টা 5টা যেরকম ই কুইজ, এটা ওই দেওয়া আছে। একই কুইজ দেওয়া আছে। ওই কুইজ গুলা বা একই কুইজ বারবার করা যায়, ওই এক একটা চ্যাপ্টারের ভিতরে 10টা 5টা প্রত্যেকটা চ্যাপ্টারে ওই কুইজ গুলা আমি বারবার করতাম। কই দিয়া ভিডিও দেখতাম, ভিডিও দেওয়ার পরবর্তীতে আপনার ওই এক্সের কুইজ গুলা দেখতাম, আর মিস কুইজ ওইগুলা করতাম আগে। তার পরবর্তীতে মিস কুইজে গেলে অনেকটা ভালো লাগতো, করতে মন চাইতো। ভিডিও দেখতে হইব, এর পরবর্তীতে আপনার অ্যাপসের যে কুইজ গুলা দেওয়া আছে না, এই থিওরি মানুয়ালে যে কুইজ গুলো ওইগুলোও দেখতে হইব। দেখার পরবর্তীতে যখন ওই যে আবার আপনি যখন বলছেন যে 10টা করে কুইজ করতে হইব প্রত্যেক অধ্যায়ের উপরে, ভিডিও দেখার পরে, কিন্তু 10টা করে কুইজ গুলো আমরা যারা কম বুঝি তাদের জন্য সরাসরি গেলে আমরা খালি মাথা ঘুরাই। তারা যদি আমরা ওই ভিতরের এম, ভিডিওটা দেখার পরে যদি কুইজ গুলা করার পরে বুঝতে, ওই চ্যাপ্টার বাই মিস কুইজ না কইরা যদি ওই ভিতরের কুইজ গুলা যদি করে না, ওই 5টা 10টা 15টা গ্রুপ কুইজ। এরকম দেওয়া আছে, গ্রুপ কুইজ। ওই গ্রুপ কুইজ গুলো যদি করে না, একবারে হে পরবর্তীতে যদি ভিডিও এই মিস কুইজ করতে যায়, ইনশাল্লাহ হ্যাঁ দুইটা একটা যেমন আমার দুইটা একটা ভুল যায় তো, আমার কিন্তু প্রত্যেকটা এক্সট্রা দেয় দুইটা একটা 3টা 4টা এরকম ভুল আছে। আর যখন ভিডিও দেখলাম, যেমন আমরা যারা কম বুঝি, আমরা ভিডিও দেখলাম, পরবর্তীতে কুইজ দেখলাম, দেখে পড়লাম, পরবর্তী মিস কুইজ গেলে আমাকে অনেক ভুল হবে, আমার মাথা গেলে ঘুরবো, ঘুরে, যেমন আমার ঘুরছে। এইভাবে বুঝলে আমি পড়াশোনা শুরু করছি, শুরু থেকে এইভাবে করছি। আর আপনি যদি আমি মিস কুইজ করতাম, এবং পিছনের চ্যাপ্টার গুলো আছে না, হুম। সামনের কুইজ গুলোও করতাম, পিছনের চ্যাপ্টার গুলা, পিছনের চ্যাপ্টার ভিতরে চ্যাপ্টার বাই চ্যাপ্টার দিনের ভিতরে যদি 5টা করে, পাঁচটা পাঁচটা করে চ্যাপ্টার কুইজ করতাম, দুইটা করে চ্যাপ্টার কুইজ করতাম, আবার পুরাটা নিয়ে কুইজ করতাম, এই কুইজ গুলো করতাম। এই পরবর্তীতে আস্তে 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 কুইজের বোঝা এবং দেখলেই বলতে পারি যে বেরো ফালতু, কিন্তু আমি তো আবার পড়ায় এত স্পিড না। এইভাবে ছিল আমার কনফিডেন্স বাড়ছে। আর যখন আমি ভিডিও দেখতাম আর কুইজ করতাম, তখন খালি মাথা ঘুরাইতো, তাহলে রাখছি ভাই। আর হইতেছে আগে যাইতেছে না। এখন যদি এইভাবে যদি পড়াশোনা করে, আর দ্বিতীয় কথা ছিল আপনার গাইডলাইন যদি ফলো করে, 100% কেউ ওই ফেল যাইব জিসান বাংলার পাতে, জিসান বাংলা স্কুলের এমন কোনো বিষয় নেই। আর দ্বিতীয় কথা ছিল পরিশ্রম কোনোদিন ফাঁকি দেয় না। অবশ্যই অবশ্যই। তো আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই ভাইয়া, তোমার কাছে এই যারা এখন ব্যাডি গ্রুপে আছে পরীক্ষার্থী, ওদের জন্য তোমার কি পরামর্শ, তোমার এই অভিজ্ঞতায়, দীর্ঘদিন পড়াশোনার অভিজ্ঞতায় তাদের জন্য কিছু পরামর্শ, যারা পরীক্ষার্থী এখন রিসেন্টলি নভেম্বর মাসে আরো কিছু পরীক্ষার্থী আছে, তাদের কি পরামর্শ দিতে চাও ফাইনাল পরীক্ষার জন্য?
তাদের প্রথম কথা হয়েছিল যাদের মনে করেন 25টা অধ্যায় শেষ হয়ে গেছে, তারা যেই আপনি প্রত্যেক দিন যেই ভিডিও গুলা, এই সরি, আপনি লাইভ ক্লাস গুলা ব্যাট ক্লাসে, যে লাইভ ক্লাসটা, এটা তো মাস্ট বি করতে হবে। এটা না করলে তো মনে করেন হের হের পাতেন্টটা পাওয়ার কোনো সম্ভাবই নেই। এক, এটা যত সম্ভব এটা করতে হইব। দুই নম্বর কথা ছিল এ, এই যে আপনি যে এইগুলা দেন, নাম কি কন, ওই যে সরি, ওই এই এসকাদা এক্সাম, করতে দেন। এই স্কেদ এক্সাম। এসকাদা, রিয়েল এসকাদা করতে দেন। এই রিয়েল এসকাদা গুলা এ তো আপনার পরীক্ষাতে দিছেই, আবার মনে করেন পিডিএফ করে এক প্যাকেট রেখে দিল, রেখে দিয়ে আবার রিভাইজ দিল মাঝে মধ্যে। একদিনে তিনটা, দুইটা তিনটা করে দিল। প্রতিদিন যদি দুইটা করে এসকাদা রিভাইজ দেয়, তাহলে তো মনে করেন মাসে 60টা এসকাদা হয়ে যায়। আর মাসে 60টা এসকাদা হয়ে যায়। এই গেল ইসলামের ওই ভিডিওর এই এসকাদা গুলা। দুই নম্বর কথা গেলে যে এই ভিডিও গুলা পাঠান, এই ভিডিও গুলা শুধু দেখে গেলে হইব না, পজ কইরা ওই কুইজ গুলা পইরা পরবর্তীতে নিজের বুঝ দিব, তার পরবর্তীতে আর সামনে আগে দিব। এই পজ করলে তিনটা জিনিস ফায়দা। এক হচ্ছিল আমি নিজে পড়লাম, এটা যদি বুঝি তো বুঝি ঠিক, না যদি বুঝি তাহলে ভাইয়া বা আপুরা পরে ওইটা আবার ইয়ার। তিন নম্বর হয়েছিল আপনি যে একবার এই একবারে পানির মতো ইজি করে বুঝাই দেন, তাহলে এক এই টাইমে তিনটা একটা কুইজের আর না বোঝার কোনো বাকি নেই। তিন তিনটা ভাবে যদি একই টাইমে বুঝা পজ কইরা, যারা আমরা কম বুঝি, যারা ভালো বোঝে হ্যাঁ তো আর, তো হ্যাঁ তো ভালো। আর যারা আমরা আমার মতো কম বুঝি, তারা পজ করে ভিডিওটা বুঝা বুঝা, আরে এক কথা হইছিল বুঝতে বুঝতে পড়তে হবে। বুঝতে বুঝতে যদি আমি করি বেরো ফালতু বেরো ফালতু বেরো ফালতু, কোনো ফায়দা নাই, খালি ভুল হইবই। আর আরেকটা কথা ছিল, এই যে এখন যারা গ্রুপ এরিয়া আছে না, যারা পরীক্ষা দিব, এরা দুইটা তিনটা পাঁচটা 10টা এরকম করে অধ্যায় করিয়া আলাদা আলাদা কুইজ করবো প্রতিদিন। প্রতিদিন করতে হইব। আজকে 5টা করলাম, দুদিন করলাম না, তাহলে আর কুইজ আর মনেই থাকবো না। মনে করেন প্রথম 10 অধ্যায় দুইটা এসকাদা, 5টা এসকাদা করলো, পরে 10 অধ্যায় 5টা এসকাদা করলো, পরের 5 অধ্যায় মনে করেন 5টা এসকাদা করলো, কারণ পরের 5 অধ্যায় একটু কঠিন। পরে 10 অধ্যায়, প্রথম 10 অধ্যায় থেকে পরের 10 অধ্যায় একটু কঠিন। হুম। এরকম যদি ভাগে ভাগে যদি করে, তারপরে যদি দুইটা দুইটা এসকাদা করে করে। আর একটা মেন কথা ছিল আপনার ডিফিসিয়াল কুইজ, যেটা জিসান যে বাংলা। আসল মজা, জিসান বাংলা অ্যাপের ডিফিসিয়াল কুইজ, ওইগুলা যত পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত, ওইটা তো মনে করেন দুদিন, একজন লোকে যদি যারা ভালো পারে একদিনেই শেষ করে দেয়। 1 সপ্তাহ পর পর ওইটা যদি একটা রিভাইজ দেয়, এরকম ফেল করার কোনো কথাই নেই। আর দুটো কথা হলো 70টা কুইজ আছে না, 70টা এস কাটা দেওয়া আছে এই সাইডে সিমিলার সিওনে, ওই 70টা না এখন মনে হয় 75টা হয়েছে সম্ভবত। পঁচাত্তর। হ্যাঁ এখন মনে হয় 75টা হয়েছে। ওই 75টা যদি সে বারবার করে, একই কুইজ কিন্তু বারবার করতে পারতেছে, এখানে 75টা, তারপরে যদি এই জায়গায় 40টা কুইজ কাদা দেওয়া আছে, 30টা 36টা 35টা সম্ভবত। এই কি বুঝেছিল, তাহলে ও 100টার উপরে গেল। তারপরে বুঝতে ডিফিসিয়াল কুইজ ওই জায়গায় 25টা এসকাদা এই তো হয়ে গেল। তারপরে বুঝতে ওই রিয়েল এসকাদা দেওয়া আছে 10টা না 12টা হুম। সম্ভবত এরকমই, এইগুলা দেওয়া আছে। তারপরে যদি আবার সিমিলার সিমিলার এক্সাম ভিতর নিচে ওই যে দেওয়া আছে, ওইটি দেওয়া আছে, এইটু যদি বারবার করে তাহলে ফেল দেওয়ার কোনো কথাই নেই। কারণ এইগুলাই আমি করছি, আর এইগুলা করছি, আর ওই যে হলো ওই এই চ্যাপ্টার বাই চ্যাপ্টার কুইজ করছি, এইগুলা কাবার করছি, চ্যাপ্টার বাই চ্যাপ্টার কুইজ করছি। কিন্তু আমি সব মিস কুইজ গ্রুপ বাই গ্রুপ করলে আমার প্রথম থেকে হইতো। যখন থেকে আমার এইগুলা করার পর বুঝতে অনেকটা, মনে করেন আমি কুইজও বুঝি, কুইজ করতেও ভালো লাগে, আর কুইজও করতাম। এই বেরদের গ্রুপে চ্যাপ্টার বাই চ্যাপ্টার কুইজ করতে হইব, আর ওই জায়গায় যেগুলো হয়েছে সেগুলো করতে হইব। আর প্রতিদিন করতে হইব, প্রতিদিন যে তোর 5টা পারে 5টা, 10টা পারে 10টা, প্রতিদিন করতে হইব। আজকে করলাম, আজকে করলাম 20টা, দুদিন করলাম না, তাইলে আজ এই কুইজ করে কোনো ফায়দা নেই। তাহলে বুঝলা যে যেই লাও এই কদু হয়ে যাবে।
থ্যাংক ইউ ফরাজি, অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য। আর তোমার কাছে আরেকটা জিনিস আমি জানতে চাই, তোমার মতামত, ওপিনিয়ন, যে আমাদের জিসান বাংলায় কতটুকু কার্যকরী যারা স্টুডেন্ট ভাষা কম জানে তাদের জন্য। এইটা তো কোনো অতুলনীয় নয়। ইতালিয়ান যেমন, বিশেষ করে আমার বাংলাদেশিদের, এটা তো অতুলনীয়। এই যেমন জিসান বাংলার আর্গুমেন্ট দেওয়া, কুইজ গুলো দেওয়া আছে। তারপর বুঝিতে চ্যাপ্টার বাই চ্যাপ্টার কুইজ দেওয়া আছে। তারপর বুঝিতে অন্য অন্য অ্যাপসে একটু আউলো জাউলো করে দেওয়া আছে। কিন্তু জিসান বাংলা অ্যাপে আলাদা আলাদা কুইজ করা যায়। একই চ্যাপ্টার, যেই চ্যাপ্টার এই ভিডিও এই ক্লাস করায়, ওই চ্যাপ্টার আলাদা আলাদা কুইজ থাকে। আলাদা আলাদা সমস্ত কুইজ পাওয়া যায় সমস্ত। মনে করেনি এটা তো, মনে করেন আমরা তো এটা না হইলে তো পড়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যেত। এটা তো মনে করেন তো আমাদের জন্য একটা আশীর্বাদ, এত সুন্দর কুইজের জন্য। আর এরা যদি বাংলা ই করতে পারে, অন্য অন্য কুইজ, অন্য অন্য পাতেনটা এরা সমস্ত গুলা একই চ্যাপ্টারের ভিতর দিয়ে দিছে। অন্যান্য ইতে এক চ্যাপ্টারের ভিতর, এক চ্যাপ্টারের কুইজ একটার ভিতরে দিয়ে দিছে। কিন্তু একটার ভিতরে দিলেও এগুলা আলাদা আলাদা বিশ্রামের জন্য অনেক টাইম লাগে। এগুলো পাওয়া যায় কিন্তু বিশ্রামের জন্য অনেক টাইম লাগে। কিন্তু রিসেন্ট বাংলা কুইজে আমি অমুক চ্যাপ্টারের অমুক নাম্বার কুইজটা করবো। যেমন আমি যখন ভুল হইতো, যেগুলা যেগুলা ভুল হইতো, যেমন এই যে এইগুলা, এই যে সিনালে মানে পেরিকুলো অধ্যায়, অব্লিগো অধ্যায়, তারপরে প্রেসিডেন্ট অধ্যায়, যে কোনো অধ্যায় যেটা ভুল হইতো দেখতাম, আমি কুইজ করতাম। কুইজ করার পরে যেগুলো ভুল হইতো ওইগুলো আবার রিভিজ দিতাম। কি জন্য হয়েছে, রিসেন্ট বাংলা পাতেনটা আবার বাংলা করতাম। আবার মনে করেন ওই কোন কোন অধ্যায়ে কোন কোন কুইজ গুলা আর্গুমেন্ট গুলো ভুল হয়, ওইগুলা লেখা আবার রিসেন্ট বাংলা অ্যাপসের ভিতরে ঢুইকা পড়া বুঝতে আবার ওইগুলো আবার রিভাইজ দিতাম। একবার রিভাইজ দিলে দুইবার রিভাইজ হয়ে যেত। চেনা যাইতো যে এই যে এই কুইজটা বেরো ফেলছে, চেনা যায়। লিখতে হইব, লিখলে মনে করেন আমার মনে থাকবো যে আমি ওই কুইজ গুলা ভুল করছি। এবার বুঝি কুইজ করার পরে, স্কোরটা করার পরে বুঝি যে তিনটা চারটা যেই কটা ভুল থাকে ওই কটা ভুল গেছে। আমার সমস্যা হয়েছিল ওই দুইটা তিনটা চারটা, ওই চারটা যেগুলো হয়েছে তো ওইগুলা আবার আইলে পারবো। যেগুলো ভুল গেছে ওইগুলা আবার আইল, এখন না পড়িয়া রিভাইজ দিলে আবার আইলে আমি বুঝবো না, বা আর কিছুই আমি পাইবো না। এইটাগুলা খালি আইবো আর ভুল করবো, আইবো আর ভুল করবো। লেখা যদি আবার রিভাইজ দিই, আর দ্বিতীয়বার আর ভুল হয় না। থ্যাংক ইউ ফরাজি ভাই, অনেক সুন্দর পরামর্শ জুনিয়রদের জন্য। আজকে আনন্দের দিন, আমরা অনেক আনন্দিত আপনাকে নিয়ে, যে আপনি সত্যিকার অর্থেই আমাদের ফর্মুলাগুলো আপনি প্রয়োগ করছেন নিজের জীবনে। আর যার প্রতিফল আমরা দেখতেছি যে আপনার অভিজ্ঞতাগুলো অনেক সুন্দর, যে যেভাবে পড়ার নিয়ম আপনি পরিপূর্ণ ওইটাই করছেন, ওইভাবেই পড়ছেন যেভাবে করলে জিসান বাংলা মেথড কমপ্লিট হয়। এবং জিসান বাংলা অ্যাপের পরিপূর্ণ ব্যবহারটা আপনি করছেন, স্টুডেন্ট অনেক পাস করে। এবং আপনার মতো অনেকে আছেন, আপনি আছেন, যারা জিসান বাংলা অ্যাপের পরিপূর্ণ ব্যবহারটা করতে পারছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় জিসান বাংলা অ্যাপের অনেক কিছু জিনিস দেওয়া আছে, যেটা তৈরি করতে আমাদের 3 বছর সময় লাগছে আলহামদুলিল্লাহ। আর আজকে আপনারা ব্যবহার করতেছেন, ব্যবহার করে পাতেন্দ্র পরীক্ষা পাস করতেছেন, এটা কিন্তু অনেক আনন্দের জিসান ভাইয়ের জন্য। যে আমরা যেভাবে আমাদের জিসান অ্যাপ বাংলা অ্যাপ এবং জিসান বাংলা স্কুলের মেথড ক্লাস তৈরি করা হয়েছে, স্টুডেন্ট যারা নিয়মিত পড়াশোনা করে তারা অবশ্যই পাস করবে। ফরাজি ভাই কি বলেন? অবশ্যই অবশ্যই পাস করবে। ইনশাল্লাহ। সব- সবাই পাস করবে কেন, যদি আপনার কথা শোনে, ভিডিও গুলা সুন্দরভাবে দেখে, যদি মন থেকে ভিডিও গুলা দেখে, অবশ্যই পাস করবেই। মন থেকে কুইজ গুলা করে অবশ্যই। যত ভুল হইব অতই কুইজ আরো বেশি করব। যত ভুল হইবে আরো বেশি করবো। বেশি ভুল হইলে সমস্যা নাই, আর চ্যাপ্টার বাই চ্যাপ্টার কুইজ করবো। সমস্যা কি? তারপরে বুঝিতে এই ভিতরে যে কুইজ গুলা ফেললে, যে গ্রুপ বাই গ্রুপ এগুলা বারবার করবে, কোনো নাই। এখন আমাদের ছিল কুইজ চেঞ্জ হইব, আমাদের কুইজের একবারে 100% মিনিং যে এ, আমরা জান না যে ই করবো, হেলে আমাদের পরীক্ষা দেওয়া হইব না। আমরা কুইজ চেঞ্জ হইব, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা অনেকে কুইজের অনেক অর্থ জানি জানি না, কিন্তু এটা ভ্যারো ফালতু, এটা চিহ্ন আমাদের পরীক্ষা দিতে হবে। এটাই ছিল মূল টার্গেট থাকবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ফরাজি ভাই, আজকে এই আনন্দের দিনে আমরা আপনাকে উইশ করতে চাই
এই মুহূর্তে যারা লাইভে আছেন, সিনিয়র গ্রুপের স্টুডেন্ট এবং জুনিয়ররা, ফরাজি ভাইয়ের কথা আপনারা শুনলেন। যা শুনলেন সবকিছু অভিজ্ঞতা, গত 3 মাস 4 মাসের পরিশ্রমের ফসল এবং পরিশ্রমের অভিজ্ঞতা কিন্তু আপনারা শুনতে পেতেছেন। প্রত্যেকটা কথা দামি এবং খাঁটি, এবং কিভাবে পড়তে হবে তার কিন্তু আপনারা তার কাছে দেখলেন, এবং তিনি আজকে পাশ করছেন। তো আপনারা ফরাজি ভাইকে উইশ করতে পারেন, এই দিনটা আপনাদের জন্য অপেক্ষা করতেছে, তাকে আমরা সেলিব্রেট করতে চাই। সবাই উইশ করতে পারেন ভাইকে। আগনি আগনি ভাইয়া, ভাইয়া। আপনাকে আগনি ভাইয়া। শুভেচ্ছা আগরি ভাইয়া, Congratulations, ভাইজান। আগরি। অভিনন্দন ভাইয়া, অভিনন্দন কংগ্রেচুলেশন ভাইয়া। ভাইয়া। আগরি ভাইয়া। Congratulations ভাইয়া। Congratulations, ভাইয়া। Grazie a tutti. Grazie a tutti. আপুদের আমি ধন্যবাদ জানাইতে চাই, সিনিয়র আপুরা যারা অনেকে করেছে আমার পইরা পইরা, অনেক প্রথম প্রথম থেকে পইরা 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 সহযোগিতা করছে। এরা হয়তো অনেকে আছে অনেকে নাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিলে অনেক ছোট হয়ে যাবো, কারণ আমি প্রথম থেকে ওরকম পড়তে পারতাম না। ফয়সাল ওই সময় দুইজন ছিল তাই না? একজন ফরাসি ফয়সাল আর একজন ফয়সাল ছিল তোমার সময়। হুম। হ, ওই হে হে কাজ করছে না। পাশ করছেন। হ্যাঁ, ফয়সাল পাশ করছে। হম। আসসালামু আলাইকুম ফরাজি ওই, ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আপনি একটা প্রশ্ন আছে আমার। আমি তো পরীক্ষা দিই। জি বলেন। আগে একটা মনির প্রশ্ন ভাই করতে বলেন। পারি? আচ্ছা ফরাজি ভাই, আপনি যখন পরীক্ষার আগ মুহূর্তে কুইজ করতেন, মিক্স কুইজ করতেন, তখন আপনি কি সবই কি জেনে আসতো, না কিছু দুই একটা ভুল আসতো এরকম না, আমার সব পরীক্ষার আগে হতো? জরুরি হইতে, সব জরুরি হইতো না। হ্যাঁ। আমি সব জরুরি, সব কখনো আমার হইতো না। আমার লেখা আছে, এই যে আমার, মানে ভাই, এই যে সব এইগুলা এইগুলা সাহস, লেখা আছে সাহসী আমার দিতেছি এইগুলা। ভাই এই যে যে এই যে দেখেন, আমার সবের এই যে, এই যে দেখেন আমার এই এইগুলা এই 2 দিন আগের করা। তিনটা চারটা, 0 0 0 0, দুইটা তিনটা চারটা, 0 তিনটা তিনটা, এরকম হইতো। ফরাজি সবকিছু আমি আমার কাছে আছে, ওনার ডিটেলস কিন্তু আমার কাছে আছে, দেখাই। এই যে অ্যাক্টিভিটিস, সব অ্যাক্টিভিটিস এখানে আছে। হুম, এটা ছিল ভাইয়ের মুখ গতকালকা যে এক্সট্রা গতকালকের দিছিল না, এক্সামটা। ওইটা গতকালকে এক্সাম। 444 নম্বর স্কেদাটা না? এই যে এটা হলো তোমার ওই দিনের এক্সামেরই। ওই, এই যে এটা 0 0 করে দিয়েছি। প্রথমটা 0, দ্বিতীয়টাতে কত মিনিট নাকি মিনিট লাগছে এটা না ভাই? 9 মিনিট, এই 8 মিনিট, সিরিজের 7 মিনিট, মিনিট মিনিট। 12 মিনিট। আচ্ছা, এই দেখো, বেশিরভাগই জেরো আছে। 1 2 2 2, এখানে এরোরি সংখ্যা। এই যে এটাতে তিনটা, এটাতে জিরো, এটাতে একটা, এটাতে জিরো, এটাতে তিনটা। আপনারা কি দেখতেছেন সিনিয়ররা কিভাবে ফরাজি ভাই পড়তেন? জি ভাই, ভাইটা জি একদম ভাইয়া। পরিপূর্ণ বল প্রয়োগ করছে। হুম। শুধু এটা না, এটা তো আছে, এই যে এক্সাম গুলো পাঠায়, সেটা পাঠায় এবং সে লেখা রাখে, গুরুত্ব দেয়। প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দেওয়া অনেক ইম্পর্টেন্ট। যদি আমরা পাতেন্দ্র পাইতে চাই, আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এখানে এই গুরুত্বটাই কিন্তু ফরাজি দিছে। এই যে স্কেদা, কাপিতল বেন্তিদের উপরে কতবার কুইজ করছে সে? এই যেখানে এটা হলো বেন্তিদের 10 বার, বেন্তি কত 10 বার, বেন্তি সিংহের উপরে 10 বার। সো আসলে পড়ালেখা যেভাবে করতে বলে জিসান ভাই, সেভাবেই সে করছে, তার ব্যতিক্রম করে নাই, তার থেকে বেশি করছে। কারণ আমরা যদি বাতানতে পাইতে চাই, শুধু মুখে মুখে বললে তো হবে না, কাজে এবং কর্ম প্রমাণ করে দেখাইতে হবে ভাইকে যে ভাই আমরা পড়ি। জি ভাইয়া। তো ফরাজিবার জন্য অনেক শুভকামনা, তার এই সাকসেসের জন্য। তার মতো আপনারাও কিন্তু বাতানতে পরীক্ষা পাশ করবেন, সফলতা অর্জন করবেন। নিয়ম মতো পড়তে হবে, লিখতে হবে, কাগজ কলম ব্যবহার করতে হবে। কাগজ কলম ব্যবহার ছাড়া পৃথিবীতে কেউ সাকসেস অর্জন করতে পারে নাই। তো যদি আমরা সফল হতে চাই, কাগজ কলম ব্যবহার করতে হবে, মেধা খরচ করতে হবে, সফলতা আসবেই। সো ফরাজি ভাই, আপনাকে অন অন করেন, অন করেন, স্পিকার অফ হয়ে গেছে। জি ভাই। বলছি আমরা যদি আর্গুমেন্ট আর্গুমেন্ট যদি কুইজ না করি, তাহলে মনে করেন আমাদের কুইজ জীবনও জিরো হইব না। এবং যখন আমাদের চ্যাপ্টার বাই কুইজ শেষ, রিভিশন শেষ, তখন আমাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টারে কুইজ করতে হইব। তাহলে আমাদের কুইজ আমরা ভুল হোক, কিন্তু আমরা কুইজ বুঝি কি, এইটাও আগে আমরা জানতে হইব।
ভুল তো হইবই, আমাদের এটা তো মানিয়ে নিতেই হবে। ইনশাল্লাহ সবার জীবনে সাকসেস আসবে আপনার সাথে। তো আজকে যেহেতু আমাদের অধ্যায়ের ক্লাস, আমরা ক্লাস শুরু করবো। স্পিকার অফ করো। তো আমরা ক্লাস শুরু করবো, তো আপনাকে বিদায় দিব ভাই। আপনার পরের স্টেপের জন্য অনেক শুভকামনা। এবং আগামীকালকে আমাকে ইনশাল্লাহ। একটু এসএমএস করেন, আপনার বুঝার জন্য যা যা লাগবে আগামীকালকে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।